আমার এখন বুটিকের কাজও অনেক বেড়েছে, কারণ ওখানেও বেশ সময় দিতে হচ্ছে, যেহেতু পুজোর টাইম চলে এসছে, প্রচুর পোস্টও দিচ্ছি আমি। ঠিক 1 মাস কমপ্লিট হলো আমরা আলাদা আলাদা রয়েছি। 1 মাস কখনো এতটা আলাদা মানে এরকমভাবে থাকাই হয়নি। তার হয়ে গেছে আমাদের চিজ বল আজকে ইভিনিং এর স্ন্যাক্স, আর উপরে আমি দেখো একটু চিজ দিয়ে গার্নিশ করেছি। না অ্যাকচুয়ালি উল্টা, মাথা বলছে নিচে যাও আর মন বলছে যে না কম্বলের নিচে ঢুকে পড়ো। তো দেখি কে জিতে। আমার তো দুধের শট কি যে পছন্দ। ছোটবেলায় যখন মা এরকম দুধ জাল দেওয়ার পর ঠান্ডা করতো, মোটা একটা সরেল লেয়ার পড়তো, আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে খেয়ে নিতাম। মারই মন খারাপ হচ্ছে, আহারে মেয়েটা একা একা আছে, ছেলেটা একা একা আছে, ছেলেটার জন্যই বেশি কষ্ট, মেয়েটা তো আছে চোখের সামনে। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল মাত্র 7:30। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে পড়েছে। ঘুম ভেঙে গেছে যখন, তারপরে রিনিও ফোন করলো, রিনির সাথে কথা বলতে আমি বললাম না যা উঠে গেছি যখন এবার উঠেই যাই। উঠে সব কাজটা সব শেষ করে এখন বসে আছি। হাতে মনে হচ্ছে কত সময়, এখন কি করব কি না করব বুঝেই পাচ্ছি না। তবে ওয়াক করতে যেতে পারবো না, কারণ আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে হ্যাঁ মানুষে হাঁটছে নো ডাউট, কিন্তু আমি এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আর যাচ্ছি না। আবার ফট করে ঠান্ডা লেগে গেলে আমি এই মানে একা একা থেকে ভুগতে রাজি না। যাই হোক, তো এখন যখন বসেই আছি ভাবছি একটু বইটাই পড়ে এখন মোটামুটি আমার বেরোতে আরও ঘন্টাখানিক সময় এট দ্য ভেরি লিস্ট। এখন 7:30 বাজে, 8:30 অলমোস্ট 9:45 9টা নাগাদ আমি বেরোবো। তার আগে আমার বেরোনো হচ্ছে না। তো দেখি যদি আজকে তাড়াতাড়ি হয়ে যায় তো ভাবছি 9:45 নাগাদই যদি বেরিয়ে পড়তে পারি তাহলে তাড়াতাড়ি বাড়িও ফিরে আসবো। দেখা যাক কীভাবে কি হয়। এখন ব্রেকফাস্টে তো আমার ঝামেলা নেই আজকে। তো চলো এবার ভিতরে যাই। ভিতরে গিয়ে বাইরে প্রচণ্ড ঠান্ডা, সত্যি আমার শীত কাটা দিয়ে উঠছে। স্তূপটা দেখতে পাচ্ছ, সব গোছাতে হবে। কাবারটাকে আপাতত খালি করে দিয়েছি, কারণ কি এগুলো সব এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য না আমি কিছু খুঁজে পাচ্ছি না। এগুলো সব গুছিয়ে ফেলি, নাহলে আর আমার বিছানাতেও বসার উপায় নেই। তবে আমার এখন বুটিকের কাজও অনেক বেড়েছে, কারণ ওখানেও বেশ সময় দিতে হচ্ছে, যেহেতু পুজোর টাইম চলে এসছে, প্রচুর পোস্টও দিচ্ছি আমি। যদি তোমরা এখন আমার পেজ ফলো না করে থাকো, চেষ্টা করো ফলো করতে। আই হোপ তোমাদের ভালো লাগবে। শাড়ির কালেকশন ওখানে অনেক কিছু আমি পোস্ট করছি, ভালো 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 সিল্ক মার্ক শাড়িও ওখানে অ্যাভেলেবেল আছে, দেখতে পারো। যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই জানিও। চলো বিছানা ক্লিন, কাবার্ডে সব গুছিয়ে ফেলেছি। এখন একটা বড় কাজ শেষ হলো। মাঝখানে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, একটু ড্রেস চেঞ্জ করে ফেললাম, কারণ কি এত গরম লাগছে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর ভালোও লাগছে না। জাস্ট এখানে এত গরমে বারবার করে স্নান করতে পারছি না, কারণ আমার অলরেডি বুকে ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্যে এইভাবেই একটা পথ নিয়েছি যাতে একটু ফ্রেশ ফিল হয়, কিন্তু কিছু করার নেই। ভাবছি আজকে একটা লেমন স্কোয়াশ বা কিছু একটা নিয়ে আসবো, যেটা অ্যাটলিস্ট গরমে খাওয়া যাবে, বা গ্লুকন ডি, কারণ আমি বারবার স্নান করতে পারবো না, বুকে এত ঠান্ডা লেগেছে। এখন এইসব কিছুই করা যাবে না। যারা বাইরে যাচ্ছে এই গরমে সত্যি খুব কষ্টের। সবাই সবার খেয়াল রেখো, এতটা গরম পড়েছে চারদিকে। অবশ্যই হাইড্রেশনটা একটু মেনটেন রেখো, বেশি করে জল খেও, লেবু নুন দিয়ে জল খাওয়ার চেষ্টা করো, তো ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন হবে, কারণ এত সোয়েট হচ্ছে না এই সব সাইডে, সেটা খুবই কষ্টকর। তো সেটার দিকে খেয়াল রেখো। আমি যাই এখন আবার ফ্রেশ হয়নি। মার এদিকে আবার পুজোর কাজ হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীবারের পুজো করে ঘট বসিয়ে, তো সেটার জন্য মার কিছু নিয়ম টিয়ম থাকে। তো আগে আমি ছোটোবেলা করে দিতাম মাকে, বাট এখন সবাই থেকে একটু দূরে আছি। এই বাড়ির নিয়মগুলো মা অ্যাকচুয়ালি না অনেক কিছু ইম্প্রোভাইজ করেছে, তাই হয়তো আমি ছোটোবেলা যেভাবে করতাম সেরকমভাবে আর এখন করতে পারি না। যদিও মা আমাকে বলেছিল সময় পেলে করে দিতে, বাট তারপরে আমি আমার কাজে লেগে গেছি, তো মা নিজেই করে ফেললো। বলেছিলাম মার অলরেডি পুজো অলমোস্ট ডান, ঘট বসানোও হয়ে গেছে। কাবার্ড গোছানো তো হয়েছে, বাট আসল কাজ ছিল হচ্ছে এই শাড়িগুলোকে বের করা। এগুলো হচ্ছে সব আমার এইবারের পাওয়া নতুন শাড়ি, একটা যদিও কেনা আছে। তো এগুলোর সমস্ত ফল পিকোটা আমি এখান থেকেই করে যাব, কারণ ব্যাঙ্গালোরে ভীষণ এক্সপেন্সিভ হয়। দুটো ব্লাউজও নিয়ে এসেছি, এগুলোর একটু বডি ফিটিংটা ডিস্টার্ব হয়ে গেছে, তো সেগুলোও করিয়ে নেব। এইসব টুকটাক কাজ আজকে করতে বেরোনোর প্ল্যান আছে, দেখি কতটা করে উঠতে পারি। আজকে টেবিলে আবার নিরামিষের সমাবেশ। ও মাছ আছে, ও হ্যাঁ ঠিক ঠিক, মাছটা তো আছে। তবে নিরামিষের পদগুলো দেখেও আজকে হয়ে যেত। এখানে দেখো পোস্ত বড়া, ও
পোস্ত বড়া আমার ফেভারিট, তার সাথে আছে মোচার বড়া, খুব ভালো লাগে। এটা একটা শুক্তোর মতো ডাল বানিয়েছে মা, মটর দিয়ে, মূলো আর কচু দিয়ে, যেটা খেতে দুর্দান্ত হয়। আর এটা একটা পাঁচমিশালি তরকারি। এই তরকারিটার রেসিপিটাও কিন্তু একদিন তোমাকে শেয়ার করতে হবে, ঠিক আছে? কারণ আমি তো এইভাবে বানাতে পারি না, আর এটা খুব ভালো খেতে হয়, অপূর্ব টেস্ট হয়। আর সাথে আছে আমের টক। সব মিলে লাঞ্চটা ফাটাফাটি। বিকেলে এখন পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে, এখন চারদিকে পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে, আর গরমটা কিন্তু অনেকটাই কম। তোমাদেরকে তার এফেক্টটা দেখাচ্ছি, আমার ঘরে ফ্যান অফ রয়েছে, তার মানে বুঝতেই পারছো গরমটা এখন বেশ কম। একটু আগেই রিমোর সাথে কথা হচ্ছিল, এখন বাড়ি ফিরছে। আজকে হচ্ছে 25 জুলাই, ঠিক 1 মাস হয়ে গেল রিমো ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে। আর এই সময়টাতে ইনফ্যাক্ট ও ফ্লাইটেও ছিল, কারণ কি ওর ফ্লাইট ডিলেড ছিল, তো সেই কারণে ওর পৌঁছাতে অনেকটা লেট হয়েছিল। বাট স্টিল এখান থেকে তো বেরিয়ে গেছিলো সকাল সকালে। আর ঠিক 1 মাস কমপ্লিট হলো, আমরা আলাদা আলাদা রয়েছি। 1 মাস কখনো এতটা আলাদা মানে এরকমভাবে থাকাই হয়নি, তো সেটা একটু অন্যরকম লাগছে। আর দেখতে দেখতে একটা মাস কাটিয়েও ফেললাম দুজনে। তো এই এক্সপিরিয়েন্সটাও ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি তো এনজয় করছি বাড়িতে, বাট হ্যারিমো অনেক একা হয়ে গেছে। আমি মাঝে মাঝে মিস করি, আবার ঠিক হয়ে যায়, কারণ আমি আশেপাশে অনেক লোকেদের মাঝখানে রয়েছে, ও একটুখানি একা একা পড়েই যাচ্ছে। আর আমি এখন দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখলাম আমার চুলের এই কালারটা এখন এই নিচ অব্দি চলে এসেছে। যখন আমি হাইলাইট করেছিলাম আমার চুলের লেন্থ মানে এতটুকুই ছিল, কারণ লাস্ট ইয়ার আমি চুলটা একদম ছোটো ছোটো করে দিয়েছিলাম যেহেতু। তো এখন বেশ একটু বড়ো হয়েছে, আর দেখতেও বেশ ভালোই লাগছে। আমার ভালো লাগছে এই হালকা হালকা করে যে হাইলাইটটা এসছে। এখন চুলটা আর একটু বড়ো করার ইচ্ছা আছে, তারপরেই যা করার করব, মানে হেয়ার কাট বা যা কিছু প্ল্যান করতে হবে। তো যাই, এখন একটু বিকেলে দেখি কিছু টিফিন বানানো যায় কিনা, একটু ইভিনিং স্ন্যাক্স হলে ভালোই লাগবে। কিন্তু গরমে না কিছুই বানাতে ইচ্ছা করছে না। দেখো আবার বলতে বলতে কেমন ঘেমে যাচ্ছি। আর গরমটা কি হচ্ছে, টেম্পারেচারটা ভীষণ ফ্লাকচুয়েট করছে। ইভিনিংয়ে বাইরের দিকে আসলে একটু ভালোই লাগছে, কিন্তু আবার একটু বাদে বাদে গরম চলে আসছে। তো কী আর করি, কিছু একটা বানাই দেখি, তাহলে ইভিনিংয়ে একটা ভালো স্ন্যাক্সও হয়ে যাবে। হ্যালো, গুড ইভিনিং। এখন 5:45 বাজে, আর আমি 5:30 নাগাদই আজকে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এখন কিছু করার নেই, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি, সারা বাড়ি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আজকে সকালবেলা যখন তোমাদের বললাম যে তাড়াতাড়ি করে উঠেছি, তাড়াতাড়ি করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, তারপর অনেকটা সময় হাতে ছিল, তখনই মানে শুধু এমনি এমনি কি বসে থাকবো, তখন ঘর ঝাড় দিয়ে দিলাম। তারপরে তোমাদের বলেছিলাম কালকে তো টিফিনের জন্য এরকম কিছু ব্যবস্থা করা ছিল না, খালি রাইসটা ছিল, তারপরে চানাটা ছিল, তো ভাবলাম চানাটাকে চলো বানিয়ে রেখে দিই, তাহলে রাতে এসে আমার একটা কাজ কম হবে। তো তখন যাওয়ার আগেই তাড়াতাড়ি করে চানা মশলার মতো করে বানিয়ে ওইটাই টিফিনের সাথে, মানে ওই চানা রাইসের সাথে আমি ওইটাই টিফিনে নিয়ে চলে গেছিলাম। তো দারুণ খেয়েছি কিন্তু সত্যি, মানে চানা দিয়ে রাইস। জানি অনেকে হয়তো আটপাটা একটু মনে হতে পারে যে চানা দিয়ে, কালো চানা দিয়ে ভাত খাবে, কিন্তু খেয়ে দেখতে পারো। একটু ভালো করে, বাস সেদ্ধটা একটু ভালো করে করতে হবে, ওই 1-2 সিটিতে হবে না, একটু নরম নরম যতক্ষণ না হয়ে যায় চানাটা ততক্ষণ অবধি সিদ্ধ করতে হবে। সেটা আমি রাতে দেখাবো না হয় কি বানিয়েছি, একদমই সিম্পল চানা মশলার মতো করে বানিয়েছি। তবে দুপুরবেলা বৃষ্টি পড়েছে, এখন রাস্তাঘাট সব ভেজা চিপচিপ করছে। সেই আবার ভাবছিলাম যে একটু নিচে যাবো ইয়েতে, ঠান্ডাটার মধ্যে না এখন আর ইচ্ছা করছে না, ভাবছি এখানে একটু কম্বলের নিচে ঢুকি, কম্বলের নিচে জড়িয়ে বসে একটু ওই হ্যারি পটারের বইটা রয়েছে ওইটাই পড়ি। ব্লগ অলরেডি এডিট করে আপলোড করতে দিয়েছি, তো সেটাও হয়ে যাবে কাজ। তো দেখি, তাও ভাবছি একবার যাব আজকে নিচে, ইচ্ছা করছে, কিন্তু ঠান্ডাটার জন্য মানে দুই মনে পড়ে আছি। মন বলছে যে না নিচে যাও, মাথাটা বলছে না অ্যাকচুয়ালি উল্টা, মাথা বলছে নিচে যাও, আর মন বলছে যে না কম্বলের নিচে ঢুকে পড়ো। তো দেখি কে জিতে, মন আর মাথার মধ্যে। তোমাদেরকে বললাম একটা ইভিনিং স্ন্যাক্স বানানোর ইচ্ছে আছে, আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমার দরকার ছিল না, মার কাছে সবটাই রেডি ছিল, তাই ভাবলাম চট করে এটা বানিয়ে ফেলি, সবার ভালোও লাগবে। এখনও ঠিক সন্ধে হতে বাকি আছে, তো আশা করি উইদিন হাফ অ্যান আওয়ার আমার এই প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। এগুলো হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমার দরকার ছিল: পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, চিজ, গোলমরিচের গুঁড়ো, লাল যে রেড চিলি পাউডার হয় সেটা, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে হচ্ছে আলু। এবার চিজও আছে, আলুও আছে, সবকিছু দেখে বুঝতেই পারছো এটা একটা পকোড়া টাইপ প্রিপারেশনই বানাবো। তো আজকে আমি ট্রাই করছি পটেটো চিজ বল, আমার অনেক দিনের বানানোর ইচ্ছা, আর সবকিছু এখানে পেয়ে গেছি বলে ভাবলাম ইভিনিংয়ে ভালোই হবে। একা একা থাকলে তো এগুলো বানাতে ইচ্ছা করে না, মা বাবা আছে, সবাই মিলে এনজয় করেও খেয়ে নিতে পারবো। তো চলো এখন ঝট করে বানিয়ে ফেলি, আর একটুকু সময় ওয়েস্ট করা যাবে না। তো ফার্স্ট স্টেপে যেটা আমি করলাম, আলুটাকে বয়েল করে এখানে গ্রেট করে নিয়েছি, এতে আমি পনিরও গ্রেট করে দিয়ে দেবো, মোটামুটি ইকুয়াল অ্যামাউন্টেরই হবে, তাহলে ওটা দিয়ে ভালো বেস তৈরি হয়ে যাবে, যার মধ্যে এই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর ক্যাপসিকাম কুচিটাও অ্যাড করে দেবো, আর সাথে এই কাঁচা লঙ্কা কুচি।
সমস্ত ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়েছি, এবার একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করে দেবো। যেহেতু এটা চিজ বল তাই নুনটা একটু স্বাদ মতোই দিতে হবে, আবার খুব কম হলেও তো খেতে ভালো লাগবে না। তার সাথে দিয়ে দেবো গোলমরিচ, গোলমরিচটা মোটামুটি স্বাদ মতো, কারণ কি অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই গোলমরিচটা মোটামুটি স্বাদ মতো দিলেই ভালো। একটুখানি রেড চিলি পাউডার, বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব বেসন। লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট যেটা অ্যাড করব সেটা হচ্ছে অরিগানো। অরিগানো দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, স্পেশালি যেহেতু এটাতে চিজ থাকবে, তো এটা দিয়ে মিক্স করে দেবো। চিজ দিয়ে বলসগুলো তো এখন রেডি হয়ে গেছে, এটাকে এই স্লারিটাতে একটুখানি ডিপ করব। তো এই স্লারিটা আমি প্রিপেয়ার করলাম কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার, তার মধ্যে একটুখানি রেড চিলি পাউডার, একটুখানি সল্ট, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো, তাদের টেস্টটা একদম ভালোভাবে ম্যাচ হয়ে যাবে। আর এরপরে এখানে রেখেছি একটুখানি ব্রেড ক্রাম্বস, যেটা মা বাড়িতেই তৈরি করে, যে সেটাতে একটা কোট করে অয়েলে ফ্রাই করে দেবো। বনগুলো কিন্তু বেশ ভালো দেখতে হচ্ছে। এখন ক্যামেরাম্যান কাউকে পাচ্ছি না, তাই আমি এখানে একটু একটু করে বানাচ্ছি আর ভিডিও করছি তোমাদের জন্য। বাট দেখতে কিন্তু জিনিসটা খাসা। এখন বাবাকে দেবো, বাবা এখন খেয়ে বলুক কেমন হয়েছে। সার্ভ হয়ে গেছে আমাদের চিজ বল, আজকে ইভিনিংয়ের স্ন্যাক্স। আর উপরে আমি দেখো একটু চিজ দিয়ে গার্নিশ করেছি, কারণ কি আমার মনে হলো এটা চিজ দিয়ে খেতে ভালো লাগবে। মা তো খাচ্ছে, এবার বলো ফিডব্যাক দাও। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। এই গরমে সন্ধ্যাবেলা চায়ের চপ, আমি আর নিজেকে দেখাচ্ছি না, আমি চায়ের সঙ্গে টা আর গরম চপ, চপ, এটা চিজ বল, চিজ বল, বল চিজ বল, চিজ বল চায়ের সাথে গরম গরম চিজ বল। জানি না এটা কম্বিনেশনটা কতটা জমছে, যা গরম আমাদের চলে, চায়ের নেশা যাদের আছে তাদের চলবে। আর এই হচ্ছে আমার প্লেট। এবার আমি ফাইনালি খেয়ে দেখি কেমন হয়েছে। বাকি বাবা মার থেকে তো খুব ভালো ফিডব্যাকই পেলাম। না না, আমরা ভালোবাসি এই ধরনের জিনিস, আমাদের বাড়িতে প্রচলন ছিল, মাঝখানে তোরা নাই বলে আমি করি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমরা কে কে দুধের স্বর খেতে ভালোবাসো আমাকে একবার জানিও তো। আমার তো দুধের স্বর কী যে পছন্দ। ছোটোবেলায় যখন মা এরকম দুধ জাল দেওয়ার পর ঠান্ডা করতো, মোটা একটা স্বরের লেয়ার পড়তো, আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে খেয়ে নিতাম। এখন এই যে এটা কয়েকদিন ধরে দুধ জাল দিচ্ছি, জাল দেওয়ার পরে যে নিচে স্বরগুলো লেগে আছে, দেখেই আমার লোভ একদম মানে লোল ঝোল পড়ে যাচ্ছে আমার। তো এখন ভাবলাম যে না, দুধটা যখন শেষ হয়ে গেছে এটাকে ভালো করে কাচিয়ে নিই। কাচিয়ে এটাকে একটুখানি চিনি দেবো এটার মধ্যে, তবে বেশি দিয়ে মিষ্টি করব না, এমনিতেই শরটা খুব মিষ্টিই হয়। একটু হালকা চিনি দেবো এটার মধ্যে, চিনি দিয়ে তারপরে এটাকে খাবো 1 চামচ ভর্তি। দেখি যে আমার কী লোভ লাগছে। কারোর সাথে শেয়ারও করতে হবে না, সব থেকে বেস্ট কথা। মাঝে মধ্যে রিনির সাথে আমার এটা নিয়ে লেগে যায়। রিনি এরকম দুধ টুধ দেওয়ার পরে একটু নিচে যে এই জায়গাগুলোতে সর লেগে থাকে, এগুলো সবটা এমনি নামিয়ে দেয় পুরো বাসন সদ্যা। তখন আমি ওকে বলি যে কেন নামালে, কেন ইয়ে করলে, আমাকে দিয়ে দিতে, আমি চেটে পুটে শেষ করে দিতাম। তবে এই যে আজকে দেখো, আজকে না ঝগড়া করার কেউ আছে না কিছু, শেয়ারও করতে হবে না। কি যে দারুণ সর খেয়েছি, মনে হচ্ছিল রাবড়ি খাচ্ছি। একটু তো হালকা দুধ তো থেকেই যায় লিকুইডটা, তার মধ্যে একটু চিনি দিয়েছি, হালকা করে একটু মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি, মেল্ট হয়ে একদম সরগুলো রাবড়ির মতো করে, মানে ওফ কি যে ভালো খেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো এখন এরপরে শ্রীতনু আসার কথা, এখন মেসেজ করেছিল। অ্যাকচুয়ালি তো কালকেই কল করেছিল যে ওরা, কারণ এই রবিবার দিন ওরা তো চলে যাচ্ছে আগরতলা। তো আগরতলা যখন যাবে তো এইবার অনেক জিনিসপত্র থাকে, যেরকম ফ্রিজের মধ্যে অনেক ওদের ভালো ভালো জিনিস রয়ে গেছে, তো সেগুলো আমাদের ফ্রিজটা এখন ফাঁকা রয়েছে, তো ওখানে রাখতে আসবে বলেছিল। কিন্তু এখন কখন আসে দেখি, অপেক্ষা করি। আমাকে অ্যাকচুয়ালি তো বলেছিল যে অফিস থেকে ফেরার পর, মানে অফিস থেকে ফেরার সময় ওকে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে জানাতে, ও সেই হিসাবে এসে, মানে সেই হিসাবে ও প্ল্যান করে আসবে। তবে আমি একদমই ভুলে গেছি।
আর তারপরে ও যখন মেসেজ করলো, তারপরে আমার যতক্ষণে আমি মেসেজ দেখেছি, রিপ্লাই করেছি, ততক্ষণে বেশ অনেকটা, তখন অলমোস্ট এখন কয়টা 7:30 বাজে আই থিঙ্ক। তো এখন ও কখন আসে দেখা যাক, তো অপেক্ষা করি ওইদিকে। আর রান্নাবান্নার তো আজকে ঝামেলা নেই, রান্নাবান্না সব সকাল সকাল করেই আমি গিয়েছিলাম। তো এখন শুধু আই থিঙ্ক একটু যদি রাইস করতে হয় তো করা হবে, আর না হলে জাহাজ চলে যাবে আমার। আমি আর মা এখন একটু বেরোচ্ছি। এই দেখো টেলারে দেওয়ার জন্য শাড়ি, দুজনেরই ফল পিকোর এত বড় লিস্ট রেডি হয়েছে। পুজোর আগে তো এসব করতেই হয়, আর কিছু বলার নেই। পুজোর কিন্তু কাজকর্ম শুরু করে ফেলেছি আমরা, তোমরাও নিশ্চয়ই শুরু করে ফেলেছো। চলেছি আমরা দুজন হোয়াইট হোয়াইট পরে গরমের ভাইবটাকে ক্রিয়েট করার জন্য। বাইরে এসে কিন্তু একটু আরাম, বলো মা? বাইরে একটু হাওয়া আছে, ঘরে বিভৎস গরম। তোমরাও যেরকম গরমে পড়ছো, আমরাও পড়ছি। জাস্ট ব্যাঙ্গালোরের থেকে যারা আমাদেরকে দেখছে খুব আরামে দেখছে। ব্যাঙ্গালোরের জন্য মন খারাপ করিস না। আমি মন খারাপ করছি না, ব্যাঙ্গালোর করবি না। আমরা যেখানে গেছি সেখানকার কথা। মারই মন খারাপ হচ্ছে। আহারে, মেয়েটা একা একা আছে, ছেলেটা একা একা আছে। ছেলেটার জন্যই বেশি কষ্ট, মেয়েটা তো আছে চোখের সামনে। দেখ, অনেক বড় একটা কাজ করে ফিরলাম। বাড়ির কাছে এরকম যদি ফল পিকোটা পাওয়া যায় না, খুব সুবিধা হয়। যেটা এতদিন ছিল ঠিকই, কোনোদিন আমরা দেওয়া হয় না, মার্কেটে কোনো না কোনো কারণে যাওয়াই হয়, তাই ওখানেই হয়ে যায়। এবার এত শাড়ি জমেছিল না, এগুলো বই নিয়ে যাওয়াটা খুব চাপের ছিল। তো যাই হোক, এবার মা এখানে একটা ব্লাউজ বানাতে দিয়েছে। যদি মা এখানে স্যাটিসফাই হয়ে যায়, তাহলে মা বলেছে এবার থেকে এখানেই দেবে, তাহলে আর মার্কেটে দৌড়াদৌড়ির ঝামেলাটা থাকবে না। দেখতে দেখতেই 10টা বেজে গেল রাত, আর খেয়ালই করলাম না। আর শ্রীতনু এসেই জাস্ট গেল। শ্রীতনু আই থিঙ্ক 9:15 নাগাদ এসেছে, এসে 15-10টা নাগাদ গেল। আর তারপরে আমি ঢুকেছি এখন কিচেনে। রান্নাবান্না থ্যাঙ্কফুলি হয়েছিল। চলো, কি রান্না করেছিলাম দুপুর সকালবেলা, তোমাদেরকে যে বলেছিলাম যে সকালে আমি রান্না করে গেছি, কি রান্না করেছিলাম সেটা দেখাই। এই যে কালকে চানা সেদ্ধ করা ছিল, তো এটা দিয়েই আজকে একদম চানা মশলার মতো করে বানিয়ে নিয়েছি, কালো চানার। এখানে ডালের বড়া এখন একটুখানি, কালকে একটু বেশি বাটা হয়ে গেছিল, তো একটুখানি রয়েছে, এটাকে এখন ভেজে নেব। আর এখানে রয়েছে একটু পোলাও। কালকে যে চানা পোলাওটা বানিয়েছিলাম সেটা কমই ছিল, তো দুপুর বলছি সকালবেলা রান্না করার অভ্যাস নেই। তো এই যে সকালবেলা যে আবার একটু পোলাওর মতো করে বানিয়ে নিয়েছিলাম, সেটা একটুখানি থেকে গেছে। তো এটুকুতে তো আমার এখন হবে না, তো সেই কারণে আমি এখানে দুটো আটার লেচি করে নিয়েছি, দুটো পরাঠা বানিয়ে নেব। তো হয়ে যাবে আমার এখনের ডিনার। খুবই সিম্পল, রাইস, একটু দুটো পরাঠা আর সাথে চানা মশলা। পরোটায় যখন বানাবো ভাবছি একটা জোরদার অ্যাটেম্প্ট নিয়ে দেখি। লাচ্ছা পরাঠা বানাতে ইচ্ছা করছে। দুটোই পরাঠা বানাবো নিজের জন্য, খারাপ হলেও আর নিজেই খাবো। তো ভাবছি যে একবার ট্রাই করি। লাচ্ছা পরাঠা কোনোদিনও বানাইনি, প্রসেসটাও ঠিকঠাক জানি না, তবে তেল লাগে অনেকটা, এটা ঠিক। ট্রাই করে দেখি, যদি হয়ে থাকে তাহলে দেখাবো, আর যদি না হয়ে থাকে তাহলে রেগুলার পরাঠা দেখতে পাবে তোমরা। দেখো, লাচ্ছা পরাঠা মোটেও কিন্তু খারাপ হয়নি দেখতে, তবে ময়দা দিয়ে বানালে একটু বেশি বেটার হতো। তাও আটা দিয়ে বানানো লাচ্ছা পরাঠা নট ব্যাড, সেই লাচ্ছার মতো ব্যাপারটা ঠিকই এসছে। এবার দেখি খেয়ে বেশি শক্ত না হয়ে গেছে। তো চলো এবার বাকি জিনিসটা নিয়ে নিই। ডিনার টেবিল সেজে গেছে, আর আমাদের বাড়িতে ডিনার টেবিলে এইটা একটা কমন জিনিস যেটা সব সময় থাকে। রাতে আম স্লাইস করে করে থাকতো, আগে তো এটা ফ্রিজে থাকতো, তারপরে আইসক্রিমের মতো করে আমরা কেটে কেটে খেতাম। এখন অত ঠান্ডা নেই, না হলে আমার আর গলা দেখতে হবে না। আর মা আজকে বানিয়েছে দেখো ডিমের কারি, তাও পোচ কারি, যেটা আমি খুব বানাই। তারপরে মা, তুমি আমার থেকে শিখেছো না এটা? না না না, তুমি ব্যাঙ্গালোরে আমার থেকে শিখেছো। ইস, তাহলে ব্যাঙ্গালোরে যখন আমি বানিয়েছিলাম, বা কি ভালো কি ভালো কি ভালো, কত কিছু বলেছিলে। অনেকদিন পর খেয়েছিলাম। ইস, আমি ভাবলাম তুমি আমার থেকে শিখলে। যা, চারটা বানাতাম, চারজন ছিলাম, চারটা বানাতাম। এটা তো দারুণ একটা আইটেম, আর রুটি আছে সাথে। তো এই দিয়ে আজকে আমাদের আমি বোধহয় খুব সুন্দর সানন্দা ওই টাইপের কোনো ম্যাগাজিন থেকে পেয়েছি। আর কোথা থেকে শিখবো আমি? মায়ের থেকেই তো শিখবো, মায়েদের থেকেই তো সব শেখা। সেই চলো, ডিনার তো ডান। আজকে ডিমের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল। আমি যেরকম বানাই তার থেকে অনেকটাই আলাদা, কিন্তু টেস্টি। আর আজকে তো ইভিনিং স্ন্যাক্সটাও ফাটাফাটি ছিল। প্লিজ তোমরা ট্রাই করো। আমি জানি না রেসিপিটা কতটা আমি ডিটেলে শেয়ার করতে পেরেছি, বাট মোস্ট অফ দি ইনগ্রিডিয়েন্টস আর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন তৈরি হয়েছে চিজ পটেটো বলসগুলো। আর এখনকার মতো আমার তরফ থেকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমরা দেখো রিমো কী করছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার জন্য বাই, গুড নাইট।
এই হচ্ছে আমার আজকের ডিনার, পরোটা, একটু চানা মশলা, আর সাথে রয়েছে ডালের বড়া। ডালের বড়াটাকে একটু পেঁয়াজির মতো বেশি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। চলো ডিনারটা করে নিই, রাইসটা পরোটাটা পরে নেবো। খেয়ে উঠেই বিছানায় এসে কম্বল নিচে ঢুকে পড়েছি। এত ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে, মানে এমনিতেই তো ঠান্ডা ঠান্ডা, তার উপরে এই যে শীতনু বেরোলো, আমি কিচেনে ঢুকলাম, তারপর থেকে আবার বৃষ্টি নেমেছে। আর এখন কেমন যেন একদম হাওয়াটা, মানে দরজা জানলা খুলেই রাখা যাচ্ছে না। দরজা জানলা খুলে রাখলে মনে হচ্ছে আমি একদম শীতের দেশে রয়েছি। তোমাদেরকে আগেও বলেছি আমি সত্যি খুব শীত কাতুরে। আমি একটু সময় যেন খেয়ে উঠে ভাবলাম যে বারান্দায় যাই, একটু সময় দেখি কেউ আছে কিনা নিচে, তাহলে যাব। দেখি বৃষ্টি তো সময়টা পড়েই যাচ্ছে, আর বাইরে নিচেও কেউ নেই, আর অতটুকু সময়ের মধ্যে আমার একদম শীত কাটা দিয়ে উঠেছে। তারপরে এসে একদম সোজা ঢুকে পড়েছি কম্বলের নিচে। না, এখানে এটাই হচ্ছে সেফ হ্যাভেন আমার। আর এই যে বইটাই নিয়ে পড়ছি এখন। তবে একটু মাদেরকে ফোন করে নিই। এখন আই থিঙ্ক কটা বাজে খেয়ালও করিনি কটা বাজে, 11টা, আই থিঙ্ক 11টা বেজে গেছে, এক্স্যাক্ট 11টা বাজে একদম। তো যাই হোক, 11টা বাজেই তো একবার মাদেরকে ফোন করে নিই, রিনির সাথে একটু কথা বলি, তারপরে কখন ঘুমাবো জানি না, দেখি কি করছে ওদিকে একবার খোঁজ নিয়ে নিই, তারপরে আবার আসছি। রিনির সাথে আর মায়ের সাথে দুজনের সাথেই কথা হয়ে গেছে, দুই বাড়িতে খাওয়া দাওয়া শেষ। আমারও তো এখানে খাওয়া দাওয়া হয়েই গেছে। তবে চলো আজকে আর বেশি লেট করব না, আজকে চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, যদি ঘুম এসে পড়ে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ছোটো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।